আছেন? ভালো। আপনি? আমিও ভালো আছি। এখন কি করছেন? কি আর করব, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছি। দেশে তো কোনো চাকরি বাকরি নেই, সাধারণ জনগণের কথা ভাবতে তো সরকার ভুলে গিয়েছে। শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করে নিজের গদি সামলাতে ব্যস্ত। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। এটাই তো বাস্তব। বিয়ে কবে করছেন? আপনি যেদিন করবেন। মানে? জানি না। আমি তো মনে মনে এমন একটা ছেলে চেয়েছিলাম। তবে আমি আমার মনে কথা চেপে রাখতে পারি না। আপনাকে একটা কথা বলবো? আমি তো এটাই চাই। হ্যাঁ বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা উঠি। হ্যাঁ। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ। তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আব্বা, আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? এই ফ্যামিলিতে আমি যেটা বলবো সেটাই হবে। আমি সালমাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। তাহলে তুইও জেনে রাখ, সালমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে এই বাড়িতে তোর কখনো জায়গা হবে না। তোর করলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো না। সাহস দেখিছো? বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়ে গিয়েছো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুই কি শান্তিতে একটু আমাদেরকে ঘুমাইতে দিবি না? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। চারটে খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই, যা ছিল তোর ভাই খেয়ে নিছে। ছোট ভাবি, তুমি চারটে খাবার দাও না, খিদে ছিল, আমার প্রাণটা ছটফট করছে। আমার ঘরে কোনো খাবার নাই, যা একটু আছে তোর ভাই খেয়ে সকালে কাজে যাবে। ভাই, ভাবি, ভাই, ভাবি, আমার সত্যি ভীষণ খিদে লেগেছে। ঠিক আছে, তোমরা ঘুমাও, তোমরা ঘুমাও। টনি, তুই এখানে? তুই বলে সারাদিন কিছু খাসনি, তাই গেলে খাবার পাঠালো। আমার খিদে নেই, আমি খাবো না। তুই এখান থেকে যা। মানুষের প্রতি রাগ হতে পারে, তবে খাবারের প্রতি রাগ কিসের? খেয়ে নে। আমার যত অশান্তির মূলই হচ্ছে তুই। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। ও, তোর সাথে মূল কারণ
আমি না, আমি তোকে কথা দিছি, আমার এই মুখ তোকে আর কখনো দেখতে হবে না, কোনোদিন না। হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে, কিছু বলবে? হ্যাঁ, আজ আমি আমার মনের কথাটা বলতে চাই। বলো। প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এতেই ভালোবাসা হয়ে গেছে? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি, আর কখনো তুমি আমার সামনে আসবে না। আমিও তোমায় অনেক ভালোবাসি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। সালমানা? সালমা! না, সালমানা! সালমা! আমাকে তুমি ছেড়ে দাও, আমি এই জীবনে একটু যাইনি। না বোন আমার, কি হয়েছে তোর? আমি তোর খালাতো বোন না, আমাকে সব বল। তুই কেন এসব পাগলামো করছিস? আমি বেঁচে থেকে কি করব? ছোটবেলায় বাপ্পাকে হারিয়েছি, ভাই ভাবির কাছে চকলেটের মতো থাকি। আমার একজনকে ভালোবেসেছিলাম, সেও আমাকে ছেড়ে দিল, আমি আর বাঁচতে চাইনি। তুই কাকে ভালোবাসিস বল, আমি ওর সাথে কথা বলবো। ওর নাম টনি। কি? টনি? তুই ওকে চিনিস? না মানে, তুই কোনো চিন্তা করিস না, টনি তোরই থাকবে, আমি কথা দিচ্ছি তোকে। চল। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা আমি আমার ছোট বোনের মুখের দিকে তাকিয়ে করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করেছিলাম ভুলবি না কোনোদিন, কেন ভাঙলি? প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম দ্বিতীয় ব্লগে। আমার দেখতেছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর কিচিমিচির আওয়াজ, পাখির আওয়াজ। হ্যাঁ, অনেক সুন্দর এগুলা, দেখলেই মন ভরে যায়। দেখতে দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তৃতীয় ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।